হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে ওমর অন ফায়ারের একটা নতুন ফানি ভিডিও বের হয়েছে, যার নাম দেওয়া হয়েছে গোস্ট অফ দ্য জাস্টিস। তো আজকে আমি সেই ভিডিওটিরই রিয়েকশন দিব। তো এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন, তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। লোক দেখানোর জন্যই বলছি শুধু, চাবে এই টাকা মানবতার কাজ। থটস অফ বিল্লালের ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো জানেন যে থটস অফ বিল্লাল কিছুদিন আগে 100 টাকা করে নিয়ে মানুষকে একটা বাইক দিবে বলে সেই বাইকটা দিয়েছে পারভেজ ক্যান্ডিডকে। এখন শেষ পর্যন্ত বাইকটা তার কাছেও পাওয়া যায়নি। আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে এই থটস অফ বিল্লালের জামা, থটস অফ বিল্লালের বাইক। আসলে থটস অফ বিল্লালকেই বাসটা দেওয়া হবে ভিডিওটাতে, যা বোঝা গেছে এখনো পর্যন্ত ভিডিওটা দেখে। তো দেখতে থাক। যে মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোর্ড এই সমাজে সাধু সাজে, পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন। পৃষ্ঠা নাম্বার চুদলিং। চট্টগ্রামে বন্যায় কবলিত মানুষকে টাকা দিবে বলে থটস অফ বিল্লাল অনেক মানুষকে প্রমোট দেয় 1000 টাকা করে, কিন্তু আসলে সেখানে মানুষকে কোনো টাকাই দেয় নাই। তো সেই জিনিসটাই আর কি এখানে বলা হয়েছে। আসলে থটস অফ বিল্লালকে বাসটা দেওয়া। আরে গরু ভিডিওটা সেই হইছে, হেই গরু না গুরু। কিন্তু গরু এই বাইক বেচার টাকা কি আসলে মানবতার কাজে লাগাইবেন? এই আমার শিষ্য, তোরা যতগুলো আসছস, তোরা আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেরেনো বাতিল করে লাইছস। ভাই সোচতে সোচতে নাকি মুখ উদ্দা বেরেনটাও বাতিল করিয়া লাইছে। তো দেখি তারপর কি বল। এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাকে গাত্তায়। এমনি করেই তো আমাকে মতো ভণ্ডরা জনগণের টাকা আত্মায়। এই যে চট্টগ্রামে বন্যায় কবলিত মানুষকে টাকা দিবে বলছিল, সেই জিনিসটাই আর কি, যে 5% যদিও মানুষকে দেয়, বাকি টাকাগুলো আর কি নিজেদের পকেটে যায়। এই আর কি আসলে বন্যায় কবলিত মানুষের কথা বলে যেই টাকাগুলো উঠানো হয়েছে, সেই টাকাগুলো আর কি নিজে খাইছে, যদিও দিছে মানুষকে হয়তো 5% দিছে। সেইটাই জিনিসটাই আর কি বুঝাইতেছে। ভাই প্রশাসনিক ঝামেলা হইব না? এর লেগেই তো ভিডিও করে 5% দেই, নয়তো বাংলাদেশের জনগণ যে নস্যু, 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। এই শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডি, বাড়ি যাওয়ার জন্য গাড়ি বস্তা বান্ধি। তগ মতো লোক যতটি আছে বুয়া, তগ লিগা আমাগো ছাড়া একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর বুয়া। ওমর অন ফায়ার মানে ডাবল ফাস্টার। অগর গাড়িতে বল। স্যার আমগো তো গাড়ি নাই। গাড়ি নাই, গাড়িতে ভরতে তাইলে ওরা হুন্ডায় উঠা। হুন্ডাও নাই বা, তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া মানে 12 টাকাও নেই, এমন একটা অবস্থা। ধরবো মানে আমি যখন বেকার ছিলাম তখন বাংলাদেশের প্রশাসনকে আমার চাকরি দিছে। প্রশাসন তোরা চাকরি না দিলেও এখন ধইরা নিয়ে থানায় দিব ডান্ডা। ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। ঠান্ডা যদি জায়গায় বেজায় লেগে যায় তাইলে ফাইটাও যাইতে পারে তোর 2 ডান্ডা। মানে থটস অফ বিল্লাল কিছুদিন আগে একটা ভিডিওতে বলছে চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এদেশের সরকার তাকে চাকরি দিতে পারে নাই। সেই জিনিসটাই আর কি এখন বলা হচ্ছে। তাই কথা বাদ দিয়ে চুপচাপ থানায় চল। আর ধর শিষ্য যাতে হাইলা দৃশ্য, গুরুর থিয়ে তখনই পালাইলা তখন গুরু হয়ে গেল নিঃস্ব। মানে দেখা যায় থটস অফ বিল্লাল একটা সময় বিপদে করবো, তখন তার শিষ্যরা কেউই তার পাশে থাকবে না। মানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। বাংলাদেশের কোন রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোন জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। মানে সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম কিছুদিন মেয়ে নিয়ে হোটেলে কট খায়। তো সেই জিনিসটাই আবার এখানে তুলে ধরা হয়েছে। তো দেখতে দেখুন কি হয়। মানে সিসি ক্যামেরার কারণেই সে ধরা খাইছে, তাই বলতে আছে যে সিসি ক্যামেরা থাকতে পারবে না হোটেলে। এই জন্যই আর কি বলতে আছে যে লোকজন নিয়ে ইয়া করতো যাতে সিসি ক্যামেরা না থাকে হোটেলগুলো। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এত ঢুকি না মানে যে সিসি ক্যামেরা লাগাবে তার মৃত্যুদণ্ড, এমপি হওয়ার পর আর কি এটা সিদ্ধান্ত। করতে পারি তাহলে জীবনে ভালাইলাম নাকি? আরে পাজি নজরুল ভাই, এই কামটা তো আপনার আগে করা লাগছিল। আরে আগে তো বুঝি না যে এই বুড়া বয়সেও একটা ধার আছে আমার কেটিতে। ধরা পড়ার পর যাতা লেগে গেছে বিচিতে। একটু খারাপ হয় নাই, খালি একটা দোষে নাম লেখাইছি। মাঠে খেলতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। রসের বিচ্ছে খালি দল থেকে আমারে বাদ দিছে, কিন্তু পোলাপান আইডল জনি ভাইয়ের লগে জানি আমার তুলনা দেয়।
মানে জনি সিংয়ের কথা বলতে আছে আর কি, যে দল থেকে বাদ হয়েছে কি হয়েছে, এখন বহুত পোলাপান আমাকে আইডল মানে। এমপি সাহেব একটা প্রশ্ন, আপনার নাম কাজী নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। আসলে নামটার সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের অনেকটা মিল আছে, সেই জন্যই আর কি বলতে আছে যে আপনার মুখে কোনোদিন কবিতা শুনি নেই। হন, পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরেও যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে, তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শোনাই দিব। মানে সে কবিতা শুনতে চাইছে, এই জন্য আর কি এই কথাটা বলছিল যে 17 বছরে কেউ থাকলে তাকে পাঠিয়ে দিত কবিতা শোনানোর জন্য। মাহানি গাজী নজরুল ইসলামকে এমনভাবে বাসটা দেওয়া হচ্ছে ভিডিওটাতে। মাল্লেককে দাদে আরে এমপি সাহেব, এটা খালেক চাচার মেয়ে রুজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ে তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট আপনার কাছে আইতাছে। গাজী নজরুল ইসলাম মেয়ে নিয়ে কাজ খাইছে, সেই মেয়েটাকে আর কি এখানে ধরা। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কে ছোটে মনে ধন। তবে তুমি তো একটু সময় এসে বসো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই। মানে রিসোর্টে তো সিসি ক্যামেরা, হোটেলে রিসোর্টে, সেই জন্য আর কি বাগানে আসতে বলছে। বাগানে কোনো সিসি ক্যামেরা নেই। একটা হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারা রাত শিকার করতে পারে। মানে ভিডিওটার মাধ্যমে গাজী নজরুল ইসলামকে আচ্ছা করে একটা বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো দেখি তারপর কি হয়। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মুমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে। মানে কি বলবো ভাই, কিছুদিন আগে মামুন মোহনাকে বাবা খেয়ে মারতো, আর সেটা মোহনাও একটা ভিডিও করে সবাইকে দেখায়। তো হয়তো সেটাই বলতেছে, দেখি। কি বাবা খেয়ে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা মানে মোহনা যে মোবাইলে ভিডিও করে আনিয়া সবাইকে দেখাইছিল, সেই জিনিসটাই আর কি দেখানো হচ্ছে। সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? মানে রামিসা কিছুদিন আগে ধর্ষণের শিকার হয়েছিল, তার বাবা প্রধানমন্ত্রীর কাছে এবং বিভিন্ন মানুষের কাছে যায় তার বিচারের জন্য, সেটাই আর কি এখানে ধরা হয়েছে। দেখি কি। আর এই দর্শন প্রতিদিনই হয়, এইগুলো পাবলিক আর খায় না। এইটা হইলো ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই, এইটাই প্রচার করে দে নে। মানে বর্তমানে কে কি করছে সেগুলো বড় কথা না, আপনি ধর্ষণ হয়েছেন, ধর্ষণের নিউজটাকে পিছনে পালে যেটা ট্রেন্ডি নিউজ, সেটা নিয়েই বর্তমানে নিউজ চ্যানেলওয়ালারা কাজ করছে, বেশিরভাগ বিভিন্ন চ্যানেল। তো সেই জিনিসটাই আর কি ধরা হয়েছে। তো ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা এখনও দেখেন নাই, তারা ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।